এবার তাহলে আমরা শুদ্ধ মিশ্রটা বুঝলাম। এবার তোমাদের কি করতে হবে যে আমরা ডাইরেক্ট সিলেবাসের অঙ্কে চলে যাব। তোমরা বের করো 153 পেজ। সামনে খাতা পেন এবং বই রাখবে, আমি ভালোভাবে বুঝিয়ে দেবো, সেটা বুঝবে ভালো করে, প্রত্যেকে বুঝবে, বুঝে বুঝে অঙ্ক করতে হবে। অঙ্ক সাবজেক্টটা না বুঝলে কিন্তু হবে না। তাহলে ফার্স্ট 9.1 সেটা হচ্ছে 153 পেজ। তাহলে 153 পেজের অঙ্কগুলো আমি শুরু করেছি। আমি তোমাদের যেগুলো একই রকম অঙ্ক আছে আমি একটা করে করাবো, এবং যেটা একই ধরনের অঙ্ক সেগুলো তোমাদের বাদ বাকি যেগুলো আমি করাবো না মাথায় রাখবে, যেগুলো করাবো না সেগুলো তোমাদের হোমওয়ার্ক, সেগুলো তোমাদেরকে করে নিয়ে আসতে হবে, সবাই মনে রাখবে। তাহলে 1 নাম্বার অঙ্কটা সবাই দেখো, ফলো করো। এক্সারসাইজ 9.1 পেজ 153। হ্যালো, 1 নাম্বার অঙ্ক তাহলে শুরু হচ্ছে যে প্রথমে কি বলা আছে যে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। তাহলে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখলে কিভাবে করতে হবে অঙ্কটা? তাহলে দেখো √175 আছে। তোমরা ধরো এটা সংখ্যাটা এত বড় আছে, তোমরা মানে ছোট আকারে নিয়ে আসতে পারছো না, তখন কি করবা? তাহলে তুমি সাইডে একটু রাফে করে নিতে পারো এরকম যে 175। তাহলে প্রথমে কত দিয়ে ভাগ করবা? ছোট করে নিচ্ছি আমি, দেখো ওই 5 শেকড় দিয়ে সেদিন ভাগ ক্লাস করছি। হচ্ছে দেব, তাহলে 3 তারপর 5 ক্লাসটা 15 হয়ে গেলে ভিডিও আপলোড 25, 5 5 25, তাহলে কত? তো 35। আবার 5 5 7 কত হচ্ছে না? তো 35। তাহলে কি হলো? 5 5 25, 7 25 কত? 5 5 25, 7 25 কত হয়? 175। বুঝছে? তাহলে 175কে ভাঙলে কত হবে? তাহলে 5 × 5 × 7। তাহলে আমরা কি জানি যে রুটের মধ্যে যদি এরকম কোনো সংখ্যা থাকে, জোড়া সংখ্যা থাকে, তাহলে স্কোয়ার আর রুটে উঠে যায়। তাহলে জোড়া সংখ্যা থাকলে কি হয় না, তো তাকে বর্গ করতে পারি, বা ওইভাবে না করে আমরা ডাইরেক্ট বের করতে পারি। জোড়া সংখ্যা থাকলেই কিন্তু বাইরে বেরিয়ে চলে আসবে, সংখ্যাটা পূর্ণ সংখ্যায় চলে আসবে, রুট ফিগার থেকে বেরিয়ে আসতে পারবে। আর যার জোড়া সংখ্যা না সেটা কিন্তু রুট ফিগারের মধ্যে থাকবে, ঠিক আছে? ওটা কিন্তু পূর্ণ সংখ্যা আকারে বাইরে বেরোবে না। তাহলে এখানে জোড়া সংখ্যা আছে কত? 5। তাহলে জোড়া সংখ্যার মধ্যে থেকে 5 বেরিয়ে চলে আসবে পূর্ণ সংখ্যায়। আর কত থাকলো না, তো রুটের মধ্যে 7 থাকলো। এই 7-এর জোড়া নাই বলে 7টা রুটের মধ্যে থেকে যাবে। ঠিক আছে, বোঝা গেল সবার? সবাই দেখো তুলে নাও এটা। আচ্ছা, এক একটা করালাম, একইভাবে তোমরা 2 3 4 5 করে নিবা। আর 5 নাম্বার অঙ্কটা একটু আমি তোমাদের টাচ দিয়ে দিই যে 5 নাম্বার অঙ্কটা এরকম আছে যে 5√119। 119 কিন্তু মানে এটাকে ভাঙা যাবে না, ছোট আকারে প্রকাশ করা যাবে না। তাহলে 119কে যদি আমার নাও ভাঙা যায় তাহলে যেরকম আছে সেরকমই রেখে দিতে পারো। ঠিক আছে, এটা তোমাদের সমস্যা আসতে পারে, আমি বলে দিলাম 119কে ভাঙা যাবে না, তাহলে 5√119 আছে ওরকমই রেখে দেবো। আর বাদ বাকিগুলো সবগুলোই ভাঙা যাবে। ঠিক আছে, আর যেগুলো রুটের মধ্যে আছে, রুটের মধ্যে এরকম ছোটোভাবে ভাঙবা, ছোটো আকারে ভাঙবা, এখানে যেরকম করা আছে দিয়ে তারপরে কী করবা না, তো এখানে সাজিয়ে নেবা, জোড়া থেকে একটা করে বাইরে পূর্ণ সংখ্যা বের করে নেবা, দিয়ে বাইরে যেটা থাকলো থাকলো, আর ভেতরে যেটা থাকছে যার জোড়া নেই সেটা কিন্তু ভেতরে থেকে যাবে। ঠিক আছে, আচ্ছা 2-এর দেখো, 2-এরটা দেখে দিচ্ছি। দুইটা প্রমাণ করতে বলেছে যে √108 - √75 = √3। তাহলে দেখো √108, তাহলে তোমাকে ফার্স্টে কি লিখতে হবে? লেফট হ্যান্ড সাইড, মানে এটা যেহেতু প্রমাণ করতে বলেছে, তাহলে রুট কত আছে? 108 - √75। বোঝা যাচ্ছে? আচ্ছা, 108কে তুমি যদি ভাঙো তাহলে কত হবে? তাহলে কত হয় দেখো, 2 গুণ 2, তাহলে 2 দুগুণে কত? 4। তুমি যদি ওইভাবে ভাঙো, তাহলে যদি এইভাবে না পারো তুমি ওইভাবে ভাঙবে প্রথমে যেরকম দেখালাম। তাহলে 2 গুণ 2 কত হলো? 4। ঠিক আছে, 3 4 কত? 12। 12 হলো। 3 12 কত? 36। 3 36 কত? 108। আবারও বলছি, 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 3 36 কত? 108 মাইনাস √75কে ভাঙো। তাহলে √75কে ভাঙলে কত হবে? তাহলে 3 25 75 হয়, তাহলে 3 × 5 × 5, তাহলে কত হবে? তাহলে এবার দেখো এই জোড়া থেকে একটা 2 বেরোবে, আর এই জোড়া থেকে কত? একটা 3 বেরোবে। ঠিক আছে, 2-এর দেখো এক জোড়া আছে, 3-এর দেখো এক জোড়া আছে। ঠিক আছে, তাহলে 2 আর 3 বাইরে বেরিয়ে আসবে পূর্ণ সংখ্যায়, তাহলে 3 দুগুণে কত হবে? 6। ঠিক আছে,
তারপরে কার জোড়া নেই, এখানে একটা 3 আছে, 3 জোড়া নেই, 3 এর জোড়া নেই, তাহলে 3টা কি হবে রুট ফিগার থেকে যাবে। মাইনাস, এবার দেখো 5 এর এখানে জোড়া আছে, তাহলে জোড়া থেকে একটা বেরোবে পূর্ণ সংখ্যায়, তাহলে 5 আসলো। আর 3 এর কোনো জোড়া নেই, তাহলে এখানে রুট 3 থেকে গেল। তাহলে এবার দেখো 6 রুট 3 থেকে 5 রুট 3 বিয়োগ করলে কত হবে, শুধু রুট 3। দেখো রাইট হ্যান্ড সাইডটা মিলে গেছে, তাহলে এখানে লিখতে হবে রাইট হ্যান্ড সাইড হচ্ছে রাইট হ্যান্ড সাইড রুট। তাহলে তোমাদের এটা প্রমাণ হলো। তাহলে একইভাবে তোমরা 3-এরটা 4-এরটা এটা হোমওয়ার্কে থাকছে, ঠিক আছে? তাহলে বোঝা গেল। তাহলে 1-এর 1-একটা করালাম, তাহলে 2 থেকে 5 পর্যন্ত পুরোটাই হোমওয়ার্ক। আচ্ছা 2-এর দেখো 2-এরটা করালাম, তাহলে এবার 3 আর 4 একই অঙ্ক হোমওয়ার্ক করবে। আচ্ছা 5 নাম্বারেরটা পেরে যাবে। 5 নাম্বারেরটা একইভাবে ভাঙতে হবে, যেরকমভাবে ভেঙে দেখালাম এখানে যেরকম আছে ভাঙা, এইভাবে ভাঙতে হবে, ঠিক আছে? দিয়ে প্রথম কারগুলো সব প্লাস হবে আর পরে মাইনাস আছে। এবার মানে এটা যোগ করলেই হয়ে যাবে, ঠিক আছে? প্রথম কারগুলো যোগ, তা থেকে বিয়োগ, যেটা আসবে সেটা তোমাদের উত্তর চলে আসবে। আচ্ছা তারপরে এবার চলে যাও 6-এ। আচ্ছা তোমাদের এক কাজ করি, 5-এর অঙ্কটা একটু দেখে দিই, তোমরা হয়তো নাও পারতে পারো, একবার দেখে দিই, মানে কোনো অঙ্ক বাদ দিয়ে যাবে না, সব অঙ্কগুলো তোমাদের টাচ নিতে হবে। এবার 5-এরটা একবার বলে দিই, দেখো রুট 12, এটা সরল করতে বলেছি, রুট 18, রুট 27 মাইনাস রুট 32। সবাই বুঝতে পারছো এটা কিভাবে করতে হবে? তাহলে রুট 12কে ভাঙলে কত হবে, 2 গুণ 2 গুণ 3, 2 দুগুণে 4, 3 4 12, ঠিক আছে? এটা 12 12ই থাকবে। প্লাস রুট 18কে ভাঙলে কত হবে, তাহলে 2 গুণ 3 গুণ 3, মানে 2 3 দুগুণে 6, 318, বুঝলো? প্লাস 27কে ভাঙলে কত হবে, 3 গুণ 3 গুণ 3, মানে 3 3 9, 3 9 27, মিলছে? মাইনাস রুট 32কে ভাঙলে কত হবে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 × 2, 16 দুগুণে কত হবে 32। তাহলে কটা 2 আসলো, 5টা 2। এবার 2 এর জোড়া কটা, না তো একটা আছে, তাহলে কত হবে, বাইরে বেরিয়ে আসছে পূর্ণ সংখ্যায়, তাহলে 2 রুট 3 প্লাস 3 এর জোড়া কটা আছে, না তো একটা আছে, তাহলে 3 বেরিয়ে আসছে। আর 2 এর কিন্তু জোড়া নেই, সেহেতু 2টা কি থাকছে, রুটের মধ্যেই থেকে যাচ্ছে, তাহলে 2, তাহলে 3 রুট 2 হবে। প্লাস তাহলে রুট 18কে ভেঙে কত আসবে, 3 রুট 2। এবার রুট 27কে লক্ষ্য রাখবো, তাহলে কত হবে, 3 গুণ 3 গুণ 3, তাহলে 3 এর জোড়া কটা আছে, একটা আছে, তাহলে একটা 3 বেরিয়ে আসতে পারছে। আর আরেকটা 3 এর জোড়া নেই, সে বেরিয়ে আসতে পারছে না, সে কিন্তু রুট ফিগার থেকে যাবে। মাইনাস এখানে দেখো, এখানে একটা 2 এর জোড়া আছে, এখানে আরেকটা 2 এর জোড়া আছে, কটা আছে, দুটো, তাহলে দুটো 2 মানে কত হবে, 2 দুগুণে 4, তারপরে কত হবে রুট 2, মানে একটা 2 বেরিয়ে আসতে পারছে না, সে কি করছে না, তো রুট ফিগারে থেকে যাচ্ছে। যেহেতু ওখানে 5টা 2 ছিল, মানে 4টে 2 থেকে দুটো 2 পেলাম, তাহলে 2 দুগুণে 4, আর এখানে কত আসলো, না তো 2 ছিল, 2টা রুটের মধ্যে থাকলো, এর জোড়া নেই কিন্তু বেরিয়ে আসতে পারছে না। এবার কি করব, এবার 2 রুট 3 আর 3 রুট 3, তাহলে এটা যোগ হবে, এটা বীজগণিতের মতো যোগ। দেখো তাহলে 2 রুট 3, 3 রুট 3, তাহলে যোগ করলে কত হবে, 5 রুট 3 প্লাস 3 রুট 2, আর এখানে কত আছে, মাইনাস 4 রুট 2, তাই তো? তাহলে এবার 4 বড় না 3 বড়, এটা লক্ষ্য রাখতে হবে। আর এই যে রুট ফিগার যেটা রুট 2 আছে, এখানে রুট 2 আছে, এটা তুমি বীজগণিতে চলরাশি ফিগারটা ধরে রাখো, ঠিক আছে? ধরো এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে এরকম তৈরি হয়। তাহলে বীজগণিতের যে যোগ বিয়োগ আছে একই নিয়মে হয়। তাহলে এবারে কি হবে, না তো 4টা বড় আছে, তাহলে মাইনাস আছে, তাহলে এখানে প্লাস আসবে না, তাহলে আমরা কি করবো, এখানে মাইনাস করবো। এবার 4 থেকে 3 বাদ দিলে কত হয়, না তো 1 হয়, তাহলে এখানে রুট 2 আছে, তাহলে রুট 2 1 লেখা দরকার নেই, তাহলে কত আসছে রুট 2, তাহলে মাইনাস 4 রুট 2 থেকে প্লাস 3 রুট 2 বাদ দিলে কত হয়, না তো মাইনাস রুট 2, ঠিক আছে? যেমন মাইনাস 4 থেকে প্লাস 3 বাদ দিলে কত হয়, না তো মাইনাস 4 থেকে 3 বাদ দিলে কি হয়, না তো একটা প্লাস একটা মাইনাস থাকলে কি হয়, সংখ্যাগুলোর মধ্যে বিয়োগ হয়, যে সংখ্যাটা বড় তার যে চিহ্ন থাকে সেই চিহ্নটা এখানে নেমে আসবে। তার মানে দেখো এটা বড় আছে 3 থেকে 4, তাহলে এর যে মাইনাস চিহ্ন আছে মাইনাস আসলো, আর এই দুটোর মধ্যে কি হবে, না তো বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা তাহলে 5-এরটা হলো। আচ্ছা 6-এর যেটা আছে, যে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো। আচ্ছা 6-এরগুলো আমি একটু বুঝিয়েছি, যে রুট 5 প্লাস রুট 3 এর সঙ্গে কত যোগ করলে 2 রুট 5 হবে। তাহলে এটা কিভাবে হবে, ধরে নাও একটা উদাহরণস্বরূপ বলি, যে 5-এর সঙ্গে কত যোগ করলে 12 হবে।
তাহলে তুমি কিভাবে পাচ্ছ যে 5-এর সঙ্গে কত যোগ করলে 12 হবে? তোমরা কিন্তু সবাই বলে দিতে পারবে যে 5-এর সঙ্গে 7 যোগ করলে 12 হবে। সেটা কিভাবে পাবো, তাই তো? তাহলে কিভাবে পাচ্ছি আমরা 5-এর সঙ্গে কত যোগ করলে 12 হবে? না তো আমরা কিভাবে পাচ্ছি, না তো 12 থেকে আমরা কি করছি, না তো 5 বিয়োগ করে দিচ্ছি, দিয়ে তাহলে কত আসছে 7। তাহলে 5-এর সঙ্গে কত বিয়োগ করলে আমরা 5-এর সঙ্গে কত যোগ করলে আমরা 12 পেলাম, না তো 7 যোগ করলে। কি করে পেলাম, না তো ওই যেটা পেলাম, যেটা ফল যেটা বলেছে সেই ফলটা থেকে আমরা যত সঙ্গে যোগ করছি তত বিয়োগ করে দেবো, তাই তো? তাহলে 5-এর সঙ্গে কত যোগ করলে 12, তাহলে যেটা টোটালে কত হবে 12 হবে। তাহলে 12টা যেটা লাস্টে যেটা আছে সেটা থেকে আমরা কি করছি, না তো এই যে প্রথমে যেটা 5 বলা আছে সেটা বিয়োগ করছি। তাহলে কত যোগ করলে পেয়ে যাচ্ছি, না তো লাস্টেরটা থেকে কি করছি, না তো আমরা প্রথমটা বিয়োগ করেছি। তাহলে আমাদের এখানে কি বিয়োগ করতে হবে, 6-এরটা দেখো 2√5 থেকে, মানে যেটা যেটা ফল যেটা বলেছে যে এটা এত হবে, তাহলে এটা থেকে আমরা কোনটা বিয়োগ করব, না তো যতর সঙ্গে যোগ করতে বলেছে, তাহলে √5 প্লাস √3, তাহলে 2√5 মাইনাস √5 প্লাস মাইনাস মাইনাস √3। তাহলে 2√5 থেকে √5 বিয়োগ করলে কত হবে, তাহলে শুধু √5 হবে, মানে এখানে দুটো আছে এখানে একটা আছে, মাইনাস √3। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমি এবার কি লিখতে পারি ভাষাটা, যে √5 প্লাস √3 এর সঙ্গে √5 মাইনাস √3 যোগ করলে 2√5 হবে। ঠিক আছে, তাহলে এটার সঙ্গে তুমি যদি এটা যোগ করো, এটার সঙ্গে তুমি যদি এটা যোগ করো, তাও দেখবা এই ফিগারটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা তারপরে 7 মাইনাস √3 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 3 প্লাস √3 হবে। এবার যদি আমি অন্যভাবে উদাহরণটা নিই, যে 10 থেকে কত বিয়োগ করলে 3 হবে, হয়তো আমি বললাম, বা 10 থেকে কত বিয়োগ করলে 4 হবে। তাহলে 10 থেকে কত বিয়োগ করলে 4 হবে, তোমরা কিন্তু এটা সাধারণত বলে দিতে পারবে যে 6 বিয়োগ করলে 4 হবে। তাহলে কিভাবে পাচ্ছি, তাহলে 10 থেকে কত বিয়োগ করলে 4 হবে সেটা যদি আমি বলতে যাই, তাহলে কি করব, না তো যত থেকে বিয়োগ করতে বলেছে, তাহলে যত থেকে বিয়োগ করতে বলেছে সেটা কিন্তু সবসময় বড় ফিগারে থাকে। ঠিক আছে, আগেরটাই কি, না তো ফল যেটা বলেছিল সেটা বড় ফিগারে ছিল, তাহলে এখানে বড় ফিগার কোনটা থাকবে, না তো যেটা তোমার প্রথমে যেটা বলা থাকবে যে এত থেকে কত বিয়োগ করলে এত হবে। তাহলে প্রথমে যেটা বলা আছে সেটা থেকে তোমাকে কত বিয়োগ করতে হবে, না তো পরে যেটা বলা আছে 3 প্লাস √3, এটা বিয়োগ করে যেটা বিয়োগফল হবে, তাহলে 7 মাইনাস √3 থেকে এত বিয়োগ করলে বিয়োগফল এত হবে। ঠিক আছে, তাহলে তোমাকে কী করতে হবে, যে 10 থেকে কত বিয়োগ করলে 4 হবে, তাহলে আমি কী করে পাচ্ছি, তাহলে 10 থেকে 4 বিয়োগ করে দিচ্ছি, যে 6 চলে আসছে। তেমনি এখানে এরকম যে প্রথমটা যেটা বলা আছে 7 মাইনাস √3 যেটা আছে মাইনাস, এরকম করতে হবে 7 মাইনাস √3 প্রথমে লিখবা, তারপরে মাইনাস, তারপরে ব্র্যাকেটের মধ্যে লিখবা 3 প্লাস √3। ভালো করে শুনে নাও, আবারও বলছি 7 মাইনাস √3 মাইনাস, এবার ব্র্যাকেটের মধ্যে রাখবা 3 প্লাস √3, দিয়ে মাইনাস দিয়ে গুণ করে ব্র্যাকেটটা তুলে এবার যোগ করবা, হয়ে যাবে। ঠিক আছে, যোগ বিয়োগ করলে ওখানে হয়ে যাবে। এবার পরেরটা কি বলেছে, যে সি এরটা যেটা বলা আছে, এটা তোমরা এগুলো সব বাড়ির কাজ দিচ্ছি, যেগুলো আমি করাচ্ছি না। 2 প্লাস √3 প্লাস √5 এবং 2 প্লাস √7 এর যোগফল কত, এই তিনটেকে যোগ করে দিলে যেটা আসবে সেটাই কিন্তু যোগফল। এই তিনটেকে যোগ করে দিতে হবে, মাঝে যোগ চিহ্ন দিয়ে প্রত্যেকটাকে যোগ করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখা যাচ্ছে কোনোটার সঙ্গে হয়তো √5 এর সঙ্গে √5 মিললো না, তাহলে সেটা কিন্তু যোগ হবে না। ঠিক আছে, মানে √7 এর সঙ্গে √7 মিলতে হবে, √3 এর সঙ্গে √3 মিলতে হবে, তবেই এটা যোগ করা যাবে। আর তাছাড়া কিন্তু যোগ করা যাবে না, যেটা তোমার √7 এক জায়গায় আছে আর এক জায়গায় নেই, তাহলে এটা যোগ করা যাবে না, ওটা যে ফিগার আছে সেই ফিগারে থেকে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এগুলো টোটাল যোগ করতে হবে, এটা বুঝতে পেরেছো। আর তারপর ডি নাম্বার যে অঙ্কটা আছে 10 মাইনাস √11 থেকে এত বিয়োগ করি এবং বিয়োগফল লিখি। তার মানে প্রথমে যেটা আছে 10 মাইনাস √11 তা থেকে বিয়োগ করতে বলেছে, তাহলে মাঝে বিয়োগ চিহ্ন দিয়ে পরে ব্র্যাকেটটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে যেটা আছে, তারপরে যেটা থেকে লেখা আছে ওখানে মাইনাস চিহ্ন হবে, যেহেতু বিয়োগ করতে বলেছে, তাহলে বিয়োগ করে দাও, দিয়ে তারপর আবার ব্র্যাকেটের মধ্যে এটা লিখো, দিয়ে মাইনাস দিয়ে ব্র্যাকেটটাকে গুণ করে নিবা, দিয়ে এবার যোগ বিয়োগ করে যেটা আসবে সেটা তারপর লিখে দেবো। বোঝা গেল? আচ্ছা সবার বোঝা যাচ্ছে তো? আবারও বলছি ভালো করে শোনো, ডি নাম্বার অঙ্কটা প্রথমে যেটা আছে সেটা লিখলাম মাইনাস, তারপরে আবার যেটা থেকে আছে সেখানে মাইনাস চিহ্ন দেবা, দিয়ে তারপর আবার ব্র্যাকেটটা লিখে দেবা, দিয়ে এবার কি প্রথমটা যা আছে তাই থাকলো, তারপর মাইনাস দিয়ে ব্র্যাকেটটা গুণ করবে, দিয়ে যোগ বিয়োগ করবে, দেখো চলে আসবে বিয়োগফল বেরিয়ে যাবে। আচ্ছা ই নাম্বার অঙ্ক যেটা বলেছে, তাহলে প্রথমে যে ব্র্যাকেটটা আছে এবং তারপরে দ্বিতীয় ব্র্যাকেট আছে, এই দুটো যোগ করতে বলেছে, তাহলে প্রথম দুটো যোগ, তাহলে এবং এর জায়গায় যোগ চিহ্ন দেবো, প্রথম ব্র্যাকেট লিখলাম, তারপরে যোগ চিহ্ন,
তারপরে ব্র্যাকেটটা লিখেছো। তারপরে একটা কি বলেছে বিয়োগ, তারপরে মাইনাস দিয়ে তারপরে 3 নাম্বার ব্র্যাকেটটা লিখবা। তাহলে কি বলছি ভালো করে শোনো। তাহলে প্রথম ব্র্যাকেট যা আছে তাই লিখবা, প্লাস তারপরে যেটা যে পদটা আছে তাহলে প্রথম পদটা ফার্স্টে লিখলাম, তারপরে এবার দ্বিতীয় পদটা লিখবো, যে দ্বিতীয় যে ব্র্যাকেট ফিগার যেটা আছে √7 প্লাস √2, ঠিক আছে, তার মাঝে এবং যেটা দিয়ে আছে সেটা যোগ হলো, তারপরে হবে মাইনাস চিহ্ন, তারপরে যেটা আছে 5 প্লাস √2 প্লাস √7 এটা লিখে দিলাম। তাহলে প্রথম দুটোকে তুমি যোগ করে নেবা, তারপরে মাইনাস দিয়ে ব্র্যাকেটটাকে গুণ করে দেবা, তাহলে হয়ে যাবে। তাহলে প্রথমে যদি আমি ব্র্যাকেট তুলি তাহলে কত হবে -√5, তারপরে প্লাস হবে √7, তারপরে যেহেতু এবং জায়গায় প্লাস দিয়ে আছে প্লাস দিয়ে এবার ব্র্যাকেটটাকে গুণ করলে প্লাস √7, তারপরে কত হবে প্লাস √2, তারপরে এবার মাইনাস দিয়ে এবার পুরো ব্র্যাকেটটা গুণ হবে লাস্ট ব্র্যাকেটটা, যেহেতু বিয়োগ করতে বলেছে, তাহলে -5, তারপরে প্লাসে মাইনাসে -√2, তারপর হবে -√7, ঠিক আছে। এবার টোটালটাকে এবার যোগ বিয়োগ করে যেটা আসবে সেটা তারপর উত্তর হবে, ঠিক আছে। তারপরে 8 নাম্বার যেটা আছে, দুটি দ্বিঘাত করণী লিখি যাদের সমষ্টি হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে কি হতে পারে দুটি দ্বিঘাত করণী যাদের সমষ্টি মূলদ সংখ্যা হয়? ধরে নাও এরকম আছে, তাহলে এরকম আমি লিখতে পারি যে √5 প্লাস 3 আছে, একটা নাও √5 প্লাস 3, ঠিক আছে, যাদের সমষ্টি মূলদ সংখ্যা হবে বলেছে। ভালো করে মন দিয়ে শিখে নাও, এটা √5 প্লাস 3, এটা একটা লিখলাম। এবার সমষ্টি বলা আছে মানে আমি আর একটা নিচ্ছি কমা দিয়ে, তাহলে যাতে এই রুট ফিগারটাকে তোমাকে ভ্যানিশ করতে হবে এখান থেকে, মানে রুট ফিগার পুরোপুরি বাদ চলে যাবে। তাহলে আমি আর একটা নিতে পারি কত, -√5 প্লাস 3, এটা নিতে পারি, যেহেতু এটা সমষ্টি চেয়েছে। তাহলে আমি এটা যদি করি, দেখো এই দুটো নিলাম, সরি ভুলে যে এটা রুট হবে, তাহলে √5 প্লাস 3, আরেকটা নিলাম কত, -√5 প্লাস 3। এবার এটা সমষ্টি করে আমরা দেখবো যে মূলদ সংখ্যা আসছে কিনা। তাহলে কি করলাম, √5 প্লাস 3 হলো। আচ্ছা, এবার মাঝে প্লাস নাও, তাহলে কত হবে -√5 প্লাস 3। আমরা এটা প্রমাণ করে দেখছি আসছে কিনা। তাহলে এবার কি হবে, √5 প্লাস 3, প্লাসে মাইনাসে গুণ করলে -√5, প্লাস প্লাসে প্লাসে গুণ করলে প্লাস 3। এবার দেখো যে +√5 -√5 কেটে গেল, তাহলে 3 3 যোগ করলে কত, 6, ঠিক আছে। তাহলে আসছে মূলদ সংখ্যা। তাহলে এই ধরনের সংখ্যাগুলো তোমাকে নিতে হবে, যাতে এটা যোগ করলে তোমার রুট ফিগারটা কাটা চলে যাবে, মানে তোমাকে এখানে অমূলদ সংখ্যা ফিগারটা কিন্তু এখানে থাকবে না, সব সময় এখানে কী হবে, মূলদ সংখ্যা ফিগার আসবে। তাহলে কি হচ্ছে, √5 প্লাস 3 আর -√5 প্লাস 3, এটা যদি নিলাম, তাহলে এরকম তোমরা আরো 2-5টা বলতে পারো, যে √3 প্লাস 2 বা -√3, হয়তো -2 নিলে হবে, তোমাকে +2 নিতে হবে, তারপর -2 নিতে পারো, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা কয়েকটা লিখে নিবা, ঠিক আছে। তাহলে বাদ বাকি যে অঙ্কগুলো আমি করালাম না সেগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো। তাহলে তোমাদের সামনে ভিডিওতে আবার দেখা হবে। তাহলে 9.1 তোমাদের আজকে শেষ হয়ে গেল, আর তোমরা এই অঙ্কগুলো করে আমার PDF-এ পাঠাবে, আমি কিন্তু দেখে নেব। আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, হ্যাঁ। তোমরা সবাই মানে একসঙ্গে একত্রিতভাবে, হয়তো তোমরা পড়াশোনা করতে পারছো না, সবাই বাড়িতে বসে বসে মানে একে একে সব পড়াটা করো। পড়াশোনার দিক থেকে যেন কখনো পিছিয়ে যাবে না, সবসময় এগিয়ে থাকো। তোমাদের 10-এর সিলেবাস কোনো সমস্যা হবে না। যদি লকডাউনের জন্য এতদিন মানে তোমাদের পিছিয়ে আছে, তো তবুও সেটাকে আমরা বেশি সময় দিয়ে এগিয়ে নেব। তোমাদের কোনো সমস্যা নেই, সুস্থ থাকো, ভালো থাকো। আর সামনের দিন সবাই কিন্তু এই অঙ্কগুলো কিন্তু আমাকে দেখাবে, এবং সামনের দিন আমি তোমাদের আবার আলোচনা করব। আচ্ছা, ধন্যবাদ।